নাজিল হলো জীবন্ত মানুষের জন্য কোরআনুল কারীম। আর যখন মানুষটা মারা গেল, ওই মানুষটাকে ঘিরে নিয়ে মাদ্রাসা তলবে এলেমদেরকে আমরা বলি দাওয়াত দিই। মাদ্রাসা তলবে এলেমরা চার পাশে ঘিরে মাঝখানে লাশটাকে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে, তাই না? জীবন্ত মানুষের জন্য আসলো কোরআন। ওই লোকটা তো মারাই গেল, সে তো শুনতেও পারতেছে না, তার রূহ শুনে কি শোনে? সে তো শুনতেও পারতেছে না। অথচ ওই মানুষটা জীবন্ত অবস্থায় কোরআনুল কারীম তার শোনার প্রয়োজন ছিল, বোঝার প্রয়োজন ছিল। ঠিক ওই মানুষটা জীবন্ত অবস্থায় কোরআন শুনলো না, কোরআন বুঝলো না, কোরআন মানলো না। যেই দিন মারা গেল সেই দিন ওর কানের মধ্যে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত হলো। উল্টা হয়েছে না সোজা হয়েছে বলুন তো? ভাষাবিদরা বলে প্রতি 3 কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন ঘটে। সুবহানাল্লাহ। এই জন্য ভাষা নিয়ে কোরআনুল কারীমের মধ্যে ভাষা আছে, 7টা ভাষা আছে। কয়টা? কোরআনুল কারীমের মধ্যে ভাষা আছে 7। কোরআন 7 ভাবে তেলাওয়াত করা যায়। কয় ভাবে? 7 ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা যায়। এই জন্য আমরা অনেক মানুষ যারা আছি বুঝি না, তারা কিন্তু ভাষা নিয়ে অনেক বাড়াবাড়ি করি, তাই না? এটা কি, এটা উজানি, এটা কি, এটা ভারী কথা কয় না, তাই না? না, আমাদের পরিচয় আমরা ভাটিয়া উজানি না, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? সরে পায় না, আমাদের পরিচয় আমরা মুসলমান। তাহলে আল্লাহ কি পাঠিয়ে দিলেন? কোরআন। সৃষ্টি করলেন মানুষ এবং শিখাইলেন কি? সম্মানিত হাজির, এই যে ভাষা, পৃথিবীতে কত মানুষ আছে যাদের আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয় নাই। কি দেয় নাই? জবান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জবান দেয় নাই, তারা ইশারায় কথা বলে, আকার ইঙ্গিতে কথা বলে, তাদেরও তো কোরআনুল কারীম শিখার ইচ্ছা আছে, তাই না? আছে না? তাদেরও মন চায় কোরআনুল কারীম শিখবে, তাদেরও মন চায় আপনাদের আমাদের মতো করে জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তাদেরও মন চায় আযান দেবে, ইমামতি করবে, তাদেরও কি মন চায় কি চায় না বলেন? কিন্তু আল্লাহ যাকে খুশি দেয়, যাকে খুশি দেয়। আল্লাহ নারী পাঠিয়েছেন পৃথিবী, আল্লাহ পুরুষ পাঠিয়েছেন পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ আমি নারী পাঠিয়েছি, আমি পুরুষ পাঠিয়েছি, পুরুষের জোড়া নারী পাঠিয়েছি। তোমরা কি মনে করেছো যে আমি কিছুই পারি না? আমি নারী এবং পুরুষ এই দুইটার মাঝখানে আরেকটা জাতি পাঠালাম, এটার নাম আপনারা অঞ্চলের ভাষায় বলে দিয়েছে, কি বলে? মানুষ। তারপরে আমাকে তোমরা চেনো, আমাকে তোমরা বলছো আমি নারীও যেমন পাঠাতে পারি, পুরুষও তেমন পাঠাতে পারি। আমি এই যে মাঝখানের 3য় লিঙ্গ পাঠাতে, আমি আল্লাহ চাইলে সবই করতে পারি। ধরবে ধরবে, আল্লাহ ধরবে না, ধরলে কিন্তু ছাড়বে, ধরলে আর ছাড়বে না। সম্মানিত হাজিরিন, কথা একেবারে সংক্ষিপ্ত, তাই আসুন আল্লাহ ধরার আগেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসতে হবে কি হবে না বলুন? হবে। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ আমাদের সমাজে আছে তারা আজ পর্যন্ত সূরা ফাতিহাও জানে কি জানি না, সূরা ফাতিহাই জানি না, বিসমিল্লাহ ভালো করে বলতে পারি না। যদি বলি তা আপনার নবী কি? নবী আল্লাহ। কি করে? আছে না এরকম মানুষ? আচ্ছা সূরা ফাতিহা বলেন, সূরা ফাতিহা কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সূরা। ওই সূরা কি করে? সূরা কাকা, সূরা কাউসার বলেন তো কোন সূরায় যাবা? ইন্না তাইনাকুম। ও আচ্ছা, তাই না? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম যে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা উদ্দেশ্য আছে না? আল্লাহ কি এমনি এমনি পাঠিয়েছেন যে এটা তোমরা পড়ো ফজরের পর, পড়ো মাগরিবের পর, পড়ো জোহরের পর আর ইশার পর, আর মানুষ যেদিন মারা যাবে
ওই দিন করে তোমরা পড়ো। এটার জন্য দেখেন মানুষ সম্পূর্ণ উল্টা। কুরআনুল কারীম জীবন্ত মানুষদের জন্য নাজিল হয়েছে। কার জন্য? জীবন্ত মানুষের জন্য নাজিল হলো, জীবন্ত মানুষের জন্য কুরআনুল কারীম। আর যখন মানুষটা মারা গেল, ওই মানুষটাকে ঘিরে নিয়ে মাদ্রাসার তলবে এলেমদেরকে আমরা বলি দাওয়াত দিই। মাদ্রাসার তলবে এলেমরা চার পাশে ঘিরে মাঝখানে লাশটাকে নিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে, তাই না? জীবন্ত মানুষের জন্য আসলো কোরআন। ওই লোকটা তো মারাই গেল, সে তো শুনতেও পারতেছে না, তার রূহ শুনে কি শোনে? সে তো শুনতেও পারতেছে না। অথচ ওই মানুষটা জীবন্ত অবস্থায় কুরআনুল কারীম তার শোনার প্রয়োজন ছিল, বোঝার প্রয়োজন ছিল। ঠিক ওই মানুষটা জীবন্ত অবস্থায় কোরআন শুনলো না, কোরআন বুঝলো না, কোরআন মানলো না। যেই দিন মারা গেল সেই দিন ওর কানের মধ্যে গিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত হলো। উল্টা হয়েছে না সোজা হয়েছে বলেন তো? তার উপকারে আসবে সেই দিন? বলেন না, সেই দিন তার কুরআনুল কারীম কোনো উপকারে আসবে না। হ্যাঁ, কুরআনুল কারীম যতক্ষণ তার সামনে তেলাওয়াত করতেছেন, আজরাইল আপনার গজবের যে ফেরেশতাগুলো আছে, গজবের ফেরেশতাগুলো তার সামনে কি করবেন? আসবে। যখন আপনি একটা তলবে এলেন, কোন কবরের সামন দিয়ে চলে যায়, তখন ওই সময় কোরআন ওই তলবে এলেমের কারণে ওই কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। আমরা যারা আজকে কুরআনুল কারীম শিক্ষার জন্য এসেছি, আপনারা কতটা ভাগ্যবান আপনারা জানেন? যারা কুরআনুল কারীম শিক্ষার জন্য আসে, ঘর থেকে বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করত। আপনারা যারা আজকে এসেছি, আমরা যারা আজকে এসেছি, তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ এবং আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি হাদিস, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বীনি ইলম চর্চার একটি মাজলিস, যে মজলিসের মধ্যে, যে বৈঠকের মধ্যে দ্বীনি ইলম তেলাওয়াত করা হয়, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, সে মজলিসটা 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কত বছর? সরে কোন না 60 বছর। না বুঝে যদি সারা জীবন সেজদা দেন, কাজ হবে না। এই যে আজকে যে সময় ধরে আসছেন, সারা জীবন যতটুকু সেজদা দিচ্ছেন, তার চেয়ে আজকের দিনটা আপনাদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আজকে আপনি শিখতে এসেছেন, আপনি আজকে বুঝতে এসেছেন কুরআনুল কারীম যে পৃথিবীতে কেন নাজিল করলো আল্লাহ, এটা আপনি যখন কোরআন পড়বেন তখনই বুঝবেন। তার আগে বুঝবেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। সে মনে করেন, উদাহরণ তো মাঝে মাঝে দিয়ে থাকি, তারপরেও আজকে আবার দিচ্ছি, নতুন অনেক মানুষ আছে। মনে করেন আপনার সন্তান থাকে বিদেশে, কোথায়? চলে পান না? সন্তান থাকে আপনার বিদেশে, সন্তানটা শিক্ষিত হয়েছে, বিদেশে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে। এই সন্তানটা ওখানে গিয়ে বাংলাদেশে যতটুকু শিক্ষা অর্জন করছে তার চেয়েও বেশি শিক্ষিত হয়েছে। ইংলিশ ছাড়া কথা বলে না। কি ছাড়া? ওখানে তো ইংলিশেই চলে, তাই না? ইংলিশ ছাড়া সন্তানটা কথা বোঝেই না, বলেও না। এই ছেলেটা বাবাকে চিঠি লিখেছে, একটি চিঠি লিখছে বাবাকে। এই চিঠি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসছে মূর্খ বাবার কাছে। কার কাছে? মূর্খ বাবার কাছে যখন চিঠিটা আসলেন, বাবার দায়িত্ব ওই সময় কি? বাবার দায়িত্ব চিঠিটা খামটা থেকে খুলবে, কে পাঠিয়েছে? আমার সন্তান পাঠিয়েছে। চিঠিটা এভাবে দেখবে, বুকের সাথে জড়াবে, জোরে এভাবে প্রতিদিন চুমু খাবে, কথা কয় না।
প্রতিদিন চিঠিটা নেবে আর চুমু খাবে, বলে তাকে তুলে রাখবে, আলমারিতে তুলে রাখবে, প্রতিদিন চিঠিটা নেবে আর চুমু খাবে। এখন সন্তান কি ওখানে সে নিজে অসুস্থ এইটার কথা বলছে, নাকি সুখে আছে এইটার কথা বলছে, নাকি অন্য কেউ পাঠাই দিল মারাই গেল এইটার কথা বলছে? এইটা কি আমাদের বুঝার দরকার আছে না নাই? একটা জ্ঞানী যারা বাবা, তাদের দায়িত্ব হচ্ছে এই চিঠিটা গ্রামের কে ভালো ইংলিশ বোঝে, ইংলিশ যে বোঝে তাকে গিয়ে বলা যে ভাই এটা কি লিখছে দেখেন তো, বাংলায় বলেন, আমি তো ইংলিশ বুঝবো না, ইংলিশে বললে আমি বুঝবো না, এটা বাংলায় বলেন, বাংলায় বলে আমাকে শোনান, ছেলে কি ভালো লিখছে নাকি খারাপ লিখছে, কি লিখছে একটু আপনি বলেন, আমি বুঝি কি লিখছে, আপনি বলেন আমি বুঝি। সম্মানিত হাজিরিন, তাহলে কুরআনুল কারীম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, মানুষের জন্য পাঠালেন, এটা কি বুঝার জন্য না? নাকি ফজরের পরে নিয়ে বুকে জ্বরে রাখবেন, চুমু খাবেন আর তাকে রাখবেন, এইটা চলে বড় মানুষের সামনে তেলাওয়াত করার জন্য না, বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন। কোরআন পাঠিয়ে ক্ষান্ত হয়নি, ভাষাও শিখাইছেন, যেই জবানটা দিলাম ওই জবান দিয়ে কোরআন পড়ো, কি করো, যে জবান দিলাম তোমাকে ওই জবান দিয়ে কোরআন পড়ো, ওই জবান দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যাবে, কথা কয় না রে? ওই জবান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করো বান্দা, আর না হলে জবানটাকে নিয়ামত যেভাবে দিছি নিয়ামতকে ওইভাবে আস্তে করে কেড়ে নিব। তুমি বলবা লাম, তুমি বলবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বলবা এটা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, কথা কয়? জিহ্বা পাল্টে যায় না, আল্লাহ জিহ্বা ছোট হয় না, তুতলা হয়ে যাবেন, তুতলা, আস্তে আস্তে জবান শেষ হয়ে যাবে। কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন না, আস্তে আস্তে জবান শেষ হয়ে যাবে, মুখ দিয়ে মাকে ডাকবেন, মা শুনবে না, বুঝবেন না, কি যে বলবেন নিজেও বুঝবেন না, মানুষও বুঝবেন। সম্মানিত হাজিরিন, তাহলে জবানটা কে দিছে বলেন? জোরে বলেন। এই জবানের এখন যদি নিয়ামত আপনি আদায় করতে চান, তাহলে কি করতে হবে আপনারা জোরে বলেন তো? কেউ বলে, কেউ বলে, জোরে বলেন কি করতে হবে? জবানের নিয়ামত হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা। কারণ আল্লাহ কি করছেন? রহমত করে, মায়া করে, দয়া করে কি মানুষ বানিয়েছে, তারপরে জবান দিয়েছে। এই জন্য এই জবান দিয়ে আমরা সবাই কুরআনুল কারীম তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ? অমনি করে ইনশাআল্লাহ। দেখছেন, আগে তো শেখা লাগবে, তাই না? শেখা লাগবে না? এই যে আজকে ক্লাস যে করেছে, আজকেই আপনাদের ইয়ে হয়ে যাবে যে কবে থেকে করাবে, সেই দিন থেকে কারা কারা শিখবেন এবার তারা অনেকে আছে, অনেকে হাত তোলেন, বাবা হাত তোলেন। অনেক বয়ান শুনছেন না মাগরিবের পর থেকে পর্যন্ত? হ্যাঁ, শিখবেন তো ইনশাআল্লাহ? লজ্জা নয়, জানতে হবে। কি করতে হবে? লজ্জা নয়, জানতে হবে। বয়স কোথায় যায়, যা 150 বছর পার হোক, সমস্যা আছে কোনো? লজ্জা নয়, জানতে হবে, তাই না? আপনি জানেন না আবার বড় মাতবরি করেন, লজ্জা তো এটা তো ওইটা। শেখান আপনি, শিখার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স, সারা জীবন আপনি দোলনা থেকে কবর পর্যন্ত শিখার বয়স, দোলনা থেকে কবর পর্যন্ত শিখার বয়স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।